রেহেমের জগৎ বলেন, রূহের জগৎ বলেন, দুনিয়ার জগৎ বলেন, কবরের জগৎ বলেন, হাসরের জগৎ বলেন, ফুলসিরাতের জগৎ বলেন, জান্নাতের জগৎ বলেন, সব জগতের রব আমার আল্লাহ। আল্লাহ ডাক দেখে, বন্ধু আমি আল্লাহ আপনারে মাহরুম করে দিই নেই। ওমা আরসালনাকা, আমি আপনাকে শুধুই, আপনি নবীকে এজন্যই শুধু পাঠিয়েছি। ইল্লা হারফে ইস্তিসনা, ইল্লা হারফে ইস্তিসনা। ইল্লা কেন আসে আপনাদেরকে বুঝাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আগে ইল্লা শব্দ আল্লাহ কেন ব্যবহার করলো? আল্লাহর আগে আল্লাহ ইল্লা শব্দ কেন ব্যবহার করলো? লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন মালিক নাই, কোন খালিক নাই, কোন রব নাই, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন কারিম নাই, কোন সত্তার নাই, কোন জব্বার নাই, কোন রাজ্জাক নাই, কোন সত্তার নাই, কোন মালিক, কোন খালিক, কোন আল্লাহ আর নাই। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ সারা। আল্লাহ শব্দটাকে গুরুত্ব প্রদান করার জন্য ইল্লা শব্দ আল্লাহ ব্যবহার করলেন। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন রব নাই, কোন মালিক নাই, কোন খালিক নাই, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন কারিম নাই, সত্তার নাই, জব্বার নাই, কোন রাজ্জাক নাই, কোন কারিম নাই, কোন মাতিন নাই। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঠিক একই রকম ভাবে আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা, ও নবী আপনাকে পাঠাইছি শুধু এজন্যই। ইল্লা গুরুত্ব প্রদান করলেন আল্লাহ, শুধু এই জন্যই পাঠিয়েছি। ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বুঝে তারপরে বাড়ি যায়। আজকে বুঝিয়ে দিয়ে দেব, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আমিন। রাসূল কি জিনিস আজকে বুঝিয়ে দিয়ে যাব, বুঝাটা দরকার। আল্লাহ কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে, আল্লাহর জবান থেকে আগে বুঝাই, হাদিস পরে আসবে। শুধু কোরআন থেকে আজকে বুঝবে, শুধু আল্লাহর কালাম থেকে আজকে আপনাদেরকে বুঝাবো যে রাসূল কি জিনিস। আল্লাহ যেন তৌফিক দেয়, বলে না আমি। কষ্ট হবে কিছু সময় দিতে। আমি বেশি মুকদ্দমা না দিয়ে সরাসরি ওয়াজে চলে গেছি, কারণ এই ডাইরেক্ট ওয়াজে যাওয়াই ভালো। অত লম্বা মুকদ্দমা দিলে সময় পাস হয়ে যাবে, এই জন্য সরাসরি আলোচনাতে চলে গেলাম। নবী গো, আমি আপনাকে শুধুমাত্র এজন্যই পাঠিয়েছি যে আপনি তাম জগৎ সমূহের রহমত। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ। তাম জগৎ সমূহের রহমত। আমি আল্লাহ যেখানে রব, আপনি নবী সেখানে রহমত। পৃথিবীতে একটা সমুদ্র আছে, এটা পৃথিবীর একটা ছোট্ট সমুদ্র। আল্লাহ সৃষ্টিতে সাগরটা একবারে ক্ষুদ্র, বালুকণার মতো। আল্লাহ সৃষ্টিতে এই সাগরটা একটা বালুকণার মতো, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র, এটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, যেটাকে বাংলায় বলে প্রশান্ত মহাসাগর। কিন্তু এই সাগরটা কিন্তু প্রশান্ত, শান্ত না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সাগর এটা। এই সাগরটা সবসময় উচ্ছৃঙ্খল থাকে, খুব ভয়াবহ সাগর, এবং এর গভীরতাও খুব ভয়াবহ। আগে যেটা ছিল এইভাবে থাকে, এর গভীরতাও খুব ভয়াবহ বেশি। তো খুব মনোযোগ দিয়ে, এই সাগরটা গভীরতা 29,000 ফিট।
এই 29,000 ফিট পানির নিচে যে চাপ থাকে, কোন মানুষকে যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। পানির এত চাপ, ওই মানুষের বডির কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। পানির চাপে এই বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই সাগরের নিচেও আল্লাহ কীট পতঙ্গ জীব সৃষ্টি করে রাখছে, যেটা ছিন্ন বিচ্ছিন্ন হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা শুনেছিলেন পৃথিবীর এক ধনকুব তার সন্তান সহ ওইখানে মারা গেছে কিছুদিন আগে। পৃথিবীর অনেক বড় ধনকুব ছিল তুরস্কের, তো ওইখানে যাইতে যাইয়া তার ছেলে সহ একসাথে মারা গেছে। তো জায়গাটা খুব সেন্সিটিভ, ওইখানে যাওয়ার জন্য বহু বিজ্ঞানীরা চেষ্টা করে, অনেকে ব্যর্থ হয়, অনেকে সফল হয়। এই জায়গাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা, 29,000 ফিট পানির নিচে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে এই মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট দুঃখিত, ওই গভীর সমুদ্রের গভীরতা হচ্ছে 36,000 ফিট, আর মাউন্ট এভারেস্ট হচ্ছে 29,000 ফিট। তো সমুদ্রের গভীরতা হচ্ছে 36,000 ফিট, মাউন্ট এভারেস্ট হচ্ছে 29,000 ফিট। তো ওই পাহাড়টাকে যদি ওইখানে ছেড়ে দেন, তো সাগরের নিচে যেতে 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 পাহাড়ের উপরিভাগ থেকে আরো 6,000 ফিট পানি বাকি থাকবে। 7,000 ফিট, 7,000 ফিট পানি আরো উপরে বাকি থাকবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। গভীর সমুদ্রের ওইখানে রবকে জোরে বলেন আল্লাহর ভাষায় রহমতকে নবী। আপনি আল্লাহ রাসূলকে ছোট করে দেখবেন আর সহজ করে ভাববেন, এটা আল্লাহ শিখাই নাই, এটা আল্লাহ কখনো শিখাই নাই। ছোট করে ভাবার কোন সুযোগ নাই বলতেছি। আর প্রিয় হবিগঞ্জবাসী, জালালাবাদবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না, ছোট করে দেখার কোন সুযোগ নাই। হাজিরিন, আমরা একটা জগতের মধ্যে ছিলাম, রূহের জগৎ। ওই জগৎ থেকে আমরা একটা জগতে আসলাম, সে জগতের নাম রেহেম। মনোযোগ দিবেন, আমাদের বয়স যখন 120 দিন, অর্থাৎ তখন রুহু মায়ের পেটে আসে নাই। 4 মাস যখন শেষ হয়, শেষ দিনে আল্লাহ বান্দার রুহে দেহের মধ্যে রুহু ফুকায়। 120 দিনের মাথায় মানব দেহের মধ্যে রুহু আল্লাহ দিয়ে দেয় মায়ের পেটে। তখন আপনার নড়াচড়া শুরু হয়, তখন বাচ্চা নড়াচড়া করতে থাকে। যেই দিন আমার রব রুহুটা ফুকিয়ে দেয়, সেই দিন আমার নবী বললেন, জিব্রাইলকে আল্লাহ ডাক দেয়, বলে জিব্রাইল 4টে জিনিস বান্দার জন্য নিযুক্ত করে দাও, লিপিবদ্ধ করে দাও। 1 নম্বরে হায়াত, কতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে আমার বান্দার জন্য সেটা নির্ধারিত করে দাও। এই জন্য হায়াত যদি কারো শেষ হয়ে যায়, পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে বাঁচায় রাখবে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমার রব বলতেছেন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে আমি আল্লাহ মানব জাতির বংশ বিস্তার করলাম। মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তারে মায়ের রেহেমে আধারে নিরাপদ স্থানে আমি আল্লাহ তাকে বড় করতে লাগলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি রাফাহিয়াকুম, তোমাকে অস্তিত্ব দিলাম, তোমার জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে আমি আল্লাহ তোমার আবার মরণ দিব। আল্লাহর নবী বললেন, 120 দিনের মাথায় মায়ের রুহে যখন দেহের ভিতরে, যখন পেটের ভিতরে, জিসমের ভিতরে রুহু ফুকায় দেয়, তখন আল্লাহ বলেন, জিব্রাইল 4টে জিনিস বান্দার জন্য লিখে দাও।
এক নাম্বার, কোন দিন পর্যন্ত কতদিন সে হায়াত পাবে, এটা আমার বান্দার জন্য লিখে দাও। 2 নম্বর, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে সেটাও তুমি আমি বান্দার জন্য লিখে দাও। 3 নম্বর, আমার বান্দার জন্য লিখে দাও আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, রিজিক পাবে, কি পরিমাণে রিজিক খাবে, রিজিক পাবে, আমার বান্দার জন্য লেখো। এই জন্য আল্লাহর বিধানের বাহিরে একটা ভাতের দানা আপনি আমি বেশি খেতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠে? যারা ঘুষ খায় তারা বুকা বুকা বুকা, যারা সুদ খায় তারা বুকা। ও জানে না আল্লাহর আইনের বাহিরে একটা ভাতের দানা সে বেশি খেতে পারবে না। ঠিক, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা গোশের টুকরাও বেশি সে খেতে পারবে না, একটা মাছও বেশি খেতে পারবে না, একটু তরকারির ঝোলও সে বেশি খেতে পারবে না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যারা ঘুষ খায়, সুদ খায়, অন্যায় করে, মানুষের অর্থ সম্পদ মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে চায়, এরা দুনিয়ার সবচেয়ে বড় বোকা। বলো বলো বলো, এদের মতো বলদ আল্লাহর দুনিয়াতে নাই। এরা বুকার স্বর্গে বসবাস করে, ভাবতেছে অনেক কিছু খেয়ে যাব। না 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 না, আল্লাহ রাখতে বলে জিবরাইল আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, নিবে, পাবে সব তুমি লিপিবদ্ধ করে দাও। হাজার হাজার কোটি টাকা থাকলে খাওয়া যায় না যদি মালিক দয়া না করে। শরিয়া জালালাবাদবাসী হাজির 3/4 নম্বর, আমার বান্দা জান্নাতি নাকি জাহান্নামী তার তাকদীরের মধ্যে লিখে দাও। এই জায়গা মতো আসে দেখা লাগতো না, টেলিভিশনে দিস, মোবাইলে দিস, এখন দেখে লাভ নাই। এই সময় দেখলে বালা দেখা যায়, চক 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 করে। এ তারা রং সং মাইরিয়ে মাঝে মাঝে অনেকে হুজুর আপনার মহি লিপস্টিক কে, আমাকে লিপস্টিক তা আমি দিছি না, ওই ক্যামেরায় দিয়ে দিচ্ছে। যে সিস্টেম প্রযুক্তি বানাইছে, দলা না কালা, কালা না দলা বোঝা যায় না। কালারও দলা বানাইছে, দলারও দলা বানাইছে, অসুন্দর সুন্দর বানাইছে। এর লেগে আমাদের দেশের ফুলা মানে তাল বেতাল বোঝে না। বান্দা জান্নাতি নাকি জাহান্নামী আমার আল্লাহ লিখে দেয়। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। বান্দা জাহান্নামী নাকি জান্নাতি আল্লাহ লিখে দেয়। আল্লাহ নবী বলেন আমার উম্মত কেউ সারা জীবন ভালো কাজ করতেছে, লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার কেউ আছে দেখা যায় লাস্টে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যায়, নবীর গোলাম হয়ে কবরে চলে যায়। এরকম বহু মানুষ আছে। কি কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলার উদ্দেশ্য কারণ কি, দুনিয়াতে আল্লাহ নবীর পক্ষে থাকাটাও ভাগ্য। আল্লাহ রসুলের পক্ষে থাকাটা ভাগ্য আমার আল্লাহ লিখে রাখছে। কে রসুলের পক্ষে, কে নবীর বিপক্ষে, আল্লাহ এটা লিখে রাখছে। এটা ভাগ্য ভাগ্য ভাগ্য। বলে হুজুর কারণ কি, বলে দিয়ে যাই। আল্লাহ নবীর এক জমাত সাহাবী এরকম বসে বসে জিকির করতেছে। সুনানুন নাসাইর মধ্যে এসেছে আল্লাহ নবী ওই জিকিরের মাহফিলের পাশ দিয়ে নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় নবী জিজ্ঞেস করলেন মা জালাসনাকুম, সাহাবীরা রে তোমরা এখানে বসে বসে কি করো? সাহাবীরা জবাব দিল নাদুল্লাহি
ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করতেছি এবং আল্লাহকে ডাকতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি, হাম করতেছি, প্রশংসা করতেছি। নবীজি বললেন, সাহাবীরা কেন তোমরা দলবদ্ধভাবে আল্লাহর জিকির করো, হাম করো, কারণ কি, কোন কারণে তোমরা বসলা? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা বসে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আর কি কোন কারণ আছে? জি। সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন। আপনি নবী নামক মহা নিয়ামত, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দেওয়ার কারণে আমরা আল্লাহ জিকিরে, ফিকিরে, ইবাদতে, শুকরিয়া, কৃতজ্ঞতায় আমরা বসে গেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবীরা দুই কারণে মাহফিল দিল। এক নম্বর আলামা হাদানা লিদীনিহি, দিন পাইয়া। দুই নম্বর ওয়া মান্না আলাইনা বিকা, নবী পাইয়া। সুবহানাল্লাহ বলবেন। এক নম্বরে দিন পাইয়া, দুই নম্বরে নবী পাইয়া। এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, নবী না আসলে কি দিন পাইতাম? নবী না আসলে কি কোরআন পাইতাম? তার মানে নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। এই জন্য আমরা সুন্নিরা নবী পাওয়ার কারণে মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া দিছি। নবী পাইয়া মাহফিল সাজাইছি, নবী পাইয়া মাহফিল সাজাইলাম, নবী পাইয়া মাহফিল সাজাইছি। এখন আপনি বেদাত বললে বলতে পারেন, ও সাতার ফতোয়া আমার দেখার টাইম নাই। আপনি বেদাত বললে বলতে পারেন, ওইগুলি দেখার সময় আমার হাতে নাই। আপনার সূত্র অনুযায়ী বেদাত হইলে হয়েছে, ও ছাতা দেখার সময় আমার নাই। সাহাবীরা দুই কারণে মাহফিল দিছে, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী পাইয়া মাহফিল সাজাইলাম। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? কি পাইয়া? জোরে বলেন, কি পাইয়া? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আমরা মিলাদুন নবীর মাহফিল দিলাম, কি পাইয়া? জোরে বলেন, কি পাইয়া? ঘুরে ফিরে কি হুইদে বেহুদা বেদাতের ট্যাগ লাগাই দিছে, বেদাতের ট্যাগ লাগাই দিছে। দেন আমরা সাতার ফতো আমরা কি আসে যায়। মুসলমান আর একটু গভীরে চলে যায়, আসেন কোরআনে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথাটা কার কথা? আল্লাহ। আরো একটা আয়াত বলতেছি, শোনেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহু আকবার। এর অর্থ হলো, ও নবী আপনি মুমিনদের জন্য নিয়ামত। সাহাবীরা বলল, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া মাহফিল সাজাইছি। আমাদের মিলাদুন নবীর উদ্দেশ্য নবী পাইয়া আমরাও মাহফিল সাজাইছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে। এই আবার বুঝেন, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর জবানে। আল্লাহ নিজে জবান দিয়ে বলতেছে, ও উম্মত, আমার হাবিবের উম্মত, আমার বান্দারা, তোমরা শুনিয়া নাও, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত।
এই নিয়ামত পাওয়ার পরে সাহাবীরা নাদুল্লাহ নাদুল্লাহ আল্লাহকে ডাকতেছে, ওয়া নাহমাদুহু আল্লাহর গুণকীর্তন করতেছে। নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করতে হয় কার? আল্লাহ। নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হতে হয় কার? আল্লাহ। তাহলে সাহাবীরা মাহফিল দিয়া যদি কৃতজ্ঞতা আদায় করতে পারে, তাহলে আমরা করলে বেদাত হয়, সাহাবীরা করলে বেদাত হলো না, আমরা করার কারণে বেদাত হয়ে গেল। অসুবিধা নাই, কিয়ামত পর্যন্ত এই বেদাত আমরা করতে রাজি আছি। কথা কন না কেন? আপনি খুশি হন আর বেজার হন, ও সাথে আমার দেওয়ার সময় নাই। এগুলি দেখার আমাদের সময় নাই। আপনার দৃষ্টিতে হতে পারে, ওটা আপনার দৃষ্টিকোণ, ওটা আমার ফাংশন না। পৃথিবীতে সবকিছু সবার ভালো লাগবে তা তো হতে পারে না। একই দোকানের মাল একজনে কিনে আরেকজন কিনে না, ঠিক আছে না ভাই? একই কাপড়, এই পাঞ্জাবি, এই কাপড়টা আমার পছন্দ হয়েছে, আরেকজনের হয় না। বাপরে ফরিদে সাহেব এত টাকার মালিক, তুই এই পাতলা কাপড় পরছে কে? নাকি খয়রাতি বলতে পারেন, ঠিক আছে না? আমার কাছে তো মজা লাগতেছে, পাতলা, আমি ওয়াশ করি, ঘেমে যাই, এটা পাতলা হইলে আমার জন্য রিল্যাক্স, ভালো। আমার এক জোড়া স্যান্ডেলের দাম 150 টাকা, জুতার দাম প্লাস্টিকের 150 টাকা। এটা হজ করছি, মক্কা গেছি, আল্লাহ মাফ করবেন, মক্কা গেছি, মদিনা গেছি, জুতা 150 টাকা দাম। হজ করে আসলে এখন আবার মাহফিল করতেছি, তো অনেকে চিন্তা করে এত কিছু বালা, জুতা বালা দেখে, এর পিছনে তো কারণ আছে। আমি একদিন তখন ওই 1600 টাকা দিয়ে জুতা কিনছিলাম বাটার দোকান, তখন আজকের কথা না, তখন ওই ফাজিলে শেষ করে কামিলে পড়ি, তখন ওই টুকটাক মাহফিল টাফিল করি, দু একটা মাহফিলে যাই, কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকাও দেয়। আবার কেউ কেউ হুজুর পরে দেখা করবেন, তা ওনার সাথে আর কিয়ামত পর্যন্ত মনে হয় দেখা সাক্ষাৎ তো হবে না। এরকম কিছু লোক ছিল, দেখা করবেন পরে, আর তার সাথে আর দেখা সাক্ষাৎ এই পর্যন্ত হয় নাই। এখন কবে হবে তাও জানি না। তো ওই দিনের সেই জমানো 1600 টাকা দিয়ে বাটার থেকে একজোড়া জুতা কিনছি, কিনার পরে খুব খুশি মনে। তখন তো বিয়ে থা করি নেই, কেমন ছাত্র বয়স, একটু ফাঙ্কু চুঙ্কু করলে ভালোই লাগে। অনকার পোলাফান বুঝেন না, তোর একটু ফাঙ্কু চুঙ্কু করিয়া ভালো একটা জুতা পাই দিয়ে মাহফিল আইছি। তো জুতা ধরে নিচেতে ওয়াজ নসিহত কইরে খুব কান্দে কেটে দোয়া খেয়ার করার পরে এখন নাই মিলি আমার জুতাই নাই। পরে ওই দিন থেকে কানে ধরে তবা করছি, আর ভালো জুতা করে কোনোদিন মাহফিলে যাইতাম না। এরপরে তো 150 টাকা 200 টাকা 300 টাকার জুতা পরে মাহফিলে আসি। যা এবার নিয়ে যাবি, নিয়ে যাই, অসুবিধা নেই, কোন দুঃখ নেই। বুঝতে পারছেন? এখন দূর থেকে কেউ যদি মনে করে 150 টাকার জুতা পাই যায়, মনে করতে পারে কেন এই জুতা সবার পছন্দ হবে, তাও তো না। আমার পছন্দ হয়েছে, আমি মক্কা, মদিনা, সৌদি আরব, কুয়েত, কাতার সব ঘুরে ফিরিয়ে দিয়ে চলে আসছি। এখন এই জুতা সবার পছন্দ হবে, তা তো না। এখন রাসূলের সাহাবা ইকরাম নাদুল্লাহি নাহমাদুহু, আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে বসে গেছে। দুই কারণে, আলামা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা। নবীকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নামক নিয়ামত আমরা পাইছি, এত বড় নিয়ামত পাইয়া আমরা আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে মাহফিল সাজাই দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা মিলাদুন নবীর নামে ব্যানারে আমরাও জিকিরের ফিকিরের মাহফিল নবী ভাইয়ে সাজাইছি। কি কথা কন না কেন? না চেয়ারম্যানিতে খারাপো, মেম্বারিতে খারাপো, টেন্ডার মেন্ডার আনবো, রাস্তা মাস্তা ভেঙে গেছে, চুরি চাপটামি করবো। কারো দৃষ্টিতে বেদা, তো ওনার দৃষ্টিকোণে আপনি ওইটা নিয়ে খাতার নিচে নিয়ে ঘুমান গেল। কি কথা বল না? আপনার যদি মনে হয় বেদাত, তাহলে আপনার বেদাত নিয়ে খাতার নিচে নিয়ে ঘুমান, ওখানে জিকির ফিকির করে শেষ। আমার আপনার সাথে ঝগড়া করার দরকার নাই। আমার বুঝ আপনার কাছে, আপনার বুঝ আপনার কাছে। কি কথা কম না? ঝগড়ার তো দরকার নাই। সবাইকে রাসূলকে ভালোবাসে না, না, সবার নসিব হয় না। আমি আপনাদেরকে বুঝাই, যদি আরো বুঝতে চান তো মদিনায় যাবেন। কোন জায়গা? মদিনাতে রওজা শরীফের পাশে একটু দাঁড়ায় থাকবেন, যা দেখবেন যে কত কোয়ালিটির হাজি। আল্লাহ রাসূলের রওজার পাশে এক হাজি কাঁদতেছে, খুব কাঁদতেছে।
আর এক হাজি কান্নাকাটি নেই, শুধু সালাম দিয়ে আদবের সাথে চলে যাচ্ছে। আর এক হাজি সেলফি তুলতেছে। বুঝতে পারছেন? ওই হাজির আকলই নাই যে কে ওখানে ঘুমিয়ে রয়েছে আর আমি তার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছি। ও বুঝাই না যে কে 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 উনি ঘুমিয়ে আছে, কে উনি দেখতেছেন জিন্দা। আল-আনবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা জিন্দা, তিনারা দেখতেছে। তো কোন নবী? যিনি কঠিন মাহশরের মাকামে মাহমুদ ওয়ালা নবী, তিনি ওখানে ঘুমানো, হাজির হুশই নাই, ছবি তুলতেছে। ও মুসলমান, ও হাজি, ও পয়সা খরচ করে মক্কায় গেছে, ও যে ছবি তুলতেছে, তোর দৃষ্টিকোণে ছবি তুলতেছে, আরেকজন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সব মুসলমান একরকম না, সবার দৃষ্টিভঙ্গি একরকম না, সবার বুঝ একরকম না। এটা হলে তো কাজই ছিল। আরো বুঝবেন, হেরেবে চলে যান, যা দেখবেন হাজি জুতা পাই দিয়ে কাবা ঘর তাওয়াফ করতেছে। কি বুঝলেন? জুতার চাইতে কাবার ইজ্জত কমে গেছে ওর কাছে, ওর জুতার মূল্য বেশি, ওর জুতা দিয়ে বাইরে দরকার। ও হাজি লক্ষ লক্ষ টাকা খরচা করে হজে গেছে, আপনি কি ভাবতেছেন গরিব মানুষ হজে যায় নাকি? 100% হাজির ভিতরে 99 জন ধনী পয়সাওয়ালা খরচ হওয়ার পরে হজে গেছে, আর একজন হলো সিটে ফুটা, ওই কোন রকম একজন ফাটাইছে, একজন বদলি তদলি, এই সেই আগর ডিম গাওয়ার ডিম ঘোড়ার ডিম। তা 99 জন ধনী পয়সাওয়ালা লোক হজে গেছে, তাপ করতেছে জুতা পাই দিয়া। এই বুঝি হ্যাঁ, ওইটাই বুঝতেছে, জুতা পাই দিয়ে তাওয়াফ চলতেছে। কি হাজি হাজি, আরে সর্বনাশ, আমি ভিডিও করে নিয়ে আসছি, মোবাইলে দেখতে পারি। হাজি জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে, অথচ ওই মুতাওয়াফের ভিতরে 360 জন নবী মুতাওয়াফের ভিতরে ঘুমাই দিয়েছে। কাবার দরজার পাশে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছে। মাকামে ইব্রাহিম দেখছেন আপনারা? ওই মাকাম ইব্রাহিমটা হলো, যারা গেছেন দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মোবারকের ছাপ পাথরে এখনো আছে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম জুতা পাই দেয়া থাকলে পাথরে পায়ের ছাপ থাকার কথা না, জুতার ছাপ থাকার কথা। উনি কাবা শরীফ যখন নির্মাণ করেছিলেন তখন খালি পায়ে নির্মাণ করেছিলেন, জুতা পরে না। এই জন্য আমরা ওনার সন্তান, ওনার মিল্লাতের বেটা, আল্লাহর ঘরকে তাজিম করে আমাদেরকেও খালি পায়ে তাওয়াফ করতে হবে। কথা বল ঠিক কিনা? হাজি তো জুতা পরে তাওয়াফ করতেছে, পুলিশও বাধা দেয় না। ওনার বুঝ ওনার কাছে, ওনার বুঝ ওনার কাছে, তো বলে না তো সবাই যে বুঝবে তা তো না। নানান কোয়ালিটির মানুষ থাকবে, এই জন্য কিছু করার নাই। তো ও তো কাবাতেও আছে, মদিনাতেও আছে, বাইতুল আকসাতেও আছে, সারা দুনিয়াতে আছে। মুসলমানের বেটি হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, মুসলমানের বেটি জিন্সের প্যান্ট পরে মাথায় হেজাব বাঁধবে, আর একবার ফার্কে যায় সমুদ্রের পাশে বয়ে ট্রিং টুং ট্রিং টুং ট্রিং টুং করতেছে। ওটা মেসেজ ডোরপ করতেছে, বুঝেন নাই? মেসেজ ডোরপ করতেছে মুসলমানের বেটি, মুসলমানের বডি মেসেজ ড্রপ করে। কিন্তু আপনি বলেন তো, পর্দানিসীন একটা মহিলার ওইখানে নিতে পারবেন না? কথা বলেন কেন? পারবেন না? পারবেন না। তো ওনার বুঝ ওনার কাছে, হেতার বুঝের কাছে। বুঝ সবার দুনিয়াতে একরকম না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, পৃথিবীতে এরকম এক একজনের বুঝ এক এক রকম হতে পারে, এটা তাদের বিষয়। আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে পাঠাইছি এই জন্য আপনি মুমিনদের জন্য নিয়ামত। আর আয়াত আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, নবী গো
আমি আপনাকে পাঠাইছি সাক্ষী বানাইয়া, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। 2 নম্বর আপনি মুবাশশির, সুসংবাদ প্রদানকারী। 3 নম্বর আপনি ভীতি প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, 4 নম্বর আপনি আল্লাহর দিকে আহ্বানকারী। 5 নম্বর ওয়া সিরাজাম মুনীরা, আপনি উজ্জ্বল প্রদীপওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনি উজ্জ্বল বাতিওয়ালা, 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 সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা। আপনার মতো বাতি কারো নাই, আপনার মতো নূর কারো কাছে নাই, আপনি নূরওয়ালা। একসাথে বলা যাবে মারহাবা? আপনি কি ওয়ালা? জোরে বলেন কি ওয়ালা? আরো জোরে বলেন কি ওয়ালা? নূরওয়ালা, 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 নূরওয়ালা। আপনি নবী নূরওয়ালা, সেটা আপনি সৃষ্টিগত নূর বলতে পারেন অথবা হেদায়েতের নূর, দোনোটাই বলতে পারেন। তিনি এত বড় হেদায়েতের নূর ছিলেন। আহা, আল্লাহর নবী এত বড় হেদায়েতের নূর। আমি আপনাকে বুঝাই, এই যে আল্লাহর পবিত্র জবান দিয়ে আল্লাহ কোরআনে কথা বললেন, বলেন তো কোরআন কি আমাদের উপরে আসছে না নবীর উপরে? এই বুঝে যাবেন, এই কথাটা অত্যন্ত সূক্ষ্ম এবং খুব গুরুত্বপূর্ণ। কোরআনে যখন আল্লাহ বললেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, 3টা হরফ। আজ পর্যন্ত অর্থ পাওয়া গেছে, ব্যাখ্যা পাওয়া গেছে? একটাই ব্যাখ্যা, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার আল্লাহর নবী ভালো জানে। সাহাবীদেরকে নবী যখন বলতেন, সাহাবীরা তোমরা কি বিষয় জানো নি? সাহাবীরা জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? কে জানে? আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। খুব মনোযোগ দিয়ে জালালাবাদবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতগুলি আয়াত আল্লাহ নাজিল করলেন, সর্বপ্রথম আল্লাহ তার রাসূলের কলব মুবারকে নাজিল করলেন। সাহাবীরা সামনে বসা, কোরআন আসতেছে, নবীজি ঘেমে চুপচাপ হয়ে যাচ্ছে, সমস্ত শরীর ঘেমে যাচ্ছে। আল্লাহ নবী বসে আছেন, কোরআন আসতেছে, নবী বসে আছেন, কোরআন আসতেছে। আল্লাহ নবী ঘামতেছেন, ঘামতে 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 জুব্বা ঘেমে গেল, প্রচন্ড ঠান্ডায় জুব্বা ভিজে গেল, জুব্বার উপরে চাদর ভিজে গেল, পাগড়ি ভিজে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীর ভিজে গেল, পোশাক গুলো ভিজে গেল। কোরআন আসতেছে, কোরআন আসতেছে। কোরআন আসার পরে নবীজি কোরআন আসা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কেবল আমার আল্লাহ পবিত্রতার কালাম আমার কলবে নাজিল করলেন। আল্লাহ জানাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, কোনো ভুল নাই। যখন সাহাবীদেরকে নবী কথা বললেন, কোন সাহাবী দাঁড়াইয়া তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রাস্তা দিয়ে কোরআন আসলো, কোন রাস্তা দিয়ে আল্লাহ পাঠাইলো? আল্লাহ দেখলাম না, কোরআন আসা দেখলাম না, জিবরাইল দেখলাম না, আপনার কাছে কোরআন কেমনে আসলো সেটাও দেখলাম না। তাহলে কি করে মানবো যে আল্লাহ আপনার কলবে পাঠাইছে? এটা কি করে মানা যায়? কোন সাহাবী এই কথা বলে নাই, কারণ সাহাবীরা নবী বিশ্বাস করতেন। নবী আছে, কোরআন আছে, নবী নাই, কোরআন নাই। নবী আছে, দ্বীন আছে, নবী নাই, দ্বীন নাই। নবী আছে, জান্নাত আছে, নবী নাই, জান্নাত নাই। নবী আছে, ঈমান আছে, নবী নাই, ঈমান নাই। নবী আছে,
আছে ধর্ম আছে, নবী নাই ধর্ম নাই। নবী আছে নামাজ আছে, নবী নাই নামাজ নাই। নবী আছে রোজা আছে, নবী নাই রোজা নাই। নবী আছে হজ আছে, নবী নাই হজ নাই। সাহাবীরা কুরআন নাজিল করলো নবীজির কলবে, একটা সাহাবী বলে নাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখলাম না, নবী দেখলাম না, আল্লাহ দেখলাম না, কুরআন দেখলাম না, জিবরাইল দেখলাম না, কেমনে কুরআন আসলো তাও বুঝলাম না, দেখলাম না, আমরা মানতে পারি না। কোন সাহাবী কথা মনে নাই। রাসূলের উপরে বিশ্বাস করার কারণে সাহাবীরা কুরআন মেনে নিল, আল্লাহ মেনে নিল, আখিরাত মেনে নিল, কবর মেনে নিল, হাসর মেনে নিল, ফুলসিরাত মেনে নিল। কারণ কি? নবী জীবনে মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। নবী মিথ্যা বলতে পারে না। 100% আমার রাসূলের উপরে ইয়াকিন থাকার কারণে প্রত্যেকটা সাহাবী দ্বীন মেনে নিলেন, কোরআন মেনে নিলেন। কথা কোন ঠিক কি? কথা মানে বুঝাইতে পারিনি? হ্যাঁ, পরিষ্কার বুঝাইছি। রাসূলের উপরে 100% বিশ্বাসের কারণে সাহাবায়ে কেরাম কোরআন শরীফকে, আল্লাহকে না দেখে দেখে বিশ্বাস করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু বুঝাই, কষ্ট হবে? এক সাহাবীর নাম আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা। আবু হুরায়রা, আমার দিকে তাকান। আবু হুরায়রা, লড়াচড়া করবেন না, খুব ইম্পর্টেন্ট কথা। আবু হুরায়রা, নবীজি বললেন আবু হুরায়রা, বাইতুল মালের পাহারাদার তোমারে বানাই না, ওটা পাহারা দাও। তো আপনি সবসময় জানবেন আপনার ঘর বাড়ি মাল সামানা এটা পাহারা দিতে হবে, এটা নিরাপদে রাখতে হবে, নাহলে চোর বাড়বে। এখন যেমন পুলিশ একটু দুর্বল হয়েছে, চোরের সংখ্যা বেড়ে গেছে। মুরগি চুরি হয়, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, জায়গায় জায়গায় ডাকাতি হয়। বুঝতে পারছেন? পুলিশ দুর্বল হয়েছে, চোর বাড়ছে, চোরের পাওয়ার বেড়ে গেছে। বিপদ। এই জন্য একটা দমাইলে আর একটা কবলে পড়তে হবে। এই জন্য প্রশাসনকে শক্ত রাখতে হবে। আমাদের নিরাপত্তা পরিষদ যদি শক্ত না হয়, তাহলে এরকম চুরি চক্রান্ত আরো বাড়তে থাকবে। আর যদি এরা দুর্বল হয়ে যায়, তাহলে ডাকাতির কবলে নির্ঘাত আপনাদের আমাদের সবাইকে পড়তে হবে। মাল সামানা যা আছে সব নিয়ে যাবে। সেই দিন ওই অলিপুরের ওইখানে, ওই যে আপনার রেল গেটের ওখানে এক ড্রাইভারের কুবাইয়া, আমার 10 মিনিট পরে আমরা পার হয়ে গেলাম, যাই অলিপুরে যে এক ডাক্তারের দোকানে চাটা খাচ্ছি। ঠিক ঘটনা তাই, চাটা খাইতে খেতে দেখি বেচারা যাই অস্থির, ওরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, হাত পা কোপ টোপ এখানে সেখানে জায়গায় জায়গায়। ওরা তাড়াতাড়ি তারা চিকিৎসা করে আমার কুবাইয়া গাড়ি নিয়ে চলে গেছে। এই অবস্থা, বুঝতে পারছেন? বিশ্ব রোডে এই অবস্থা। এটা তো কিছু বলার নাই। প্রশাসন দুর্বল, চোরের কবলে পড়বে। তো যাই হোক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে, নবীজির খেদমতে আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি বাইতুল মাল আজকে পাহারা দিব। তার রাত্রিবেলা পাহারা দিচ্ছে, চোর হয়েছে। কি হয়েছে? ওই জমানায় তো চোর ছিল, চোর হয়েছে। চোর এসে বাইতুল মালের গোমের মধ্যে হাত দিচ্ছে। পিছন দিক থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানতে ধরছে, এই চোর, আজকে চুরি পাইছি, সারাসারি নাই। চোরে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা মাফ করে দাও, আমি গরিব মানুষ, বড় অসহায়, খোদার কারণে আমি চুরি করতে আইছি। আবু হুরায়রা রে, আমারে মাফ করে দাও, আমি গরিব মানুষ। যারা আল্লাহ বলা হয় তাদের দিল নরম হয়, যারা নবী বলা হয়, আল্লাহ বলা হয়, নবীর গোলাম হয়, তাদের দিল নরম হয়। ঠিক কিনা? যারা আল্লাহ বলা তাদের দিল নরম। তো খুব মায়া লাগছে, আরে গরিব মানুষ ক্ষুধার কারণে চুরি করতে এসে, যাও সারি দিলাম, আর কিন্তু আসবে না। তো চলে গেছে। আযান বলল, সালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল আযান দিছে ফজরের। আযান পড়ার পরে আল্লাহ যখন আযান পড়লো, আযান পড়ার পরে সাহাবীরা নামাজে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামাজে গেলেন। আল্লাহর নবী ফজরের সালাত শেষ করার পরে নবীজি ঘুরে বসতেন, সাহাবায়ে কেরামকে নসিহত করতেন,
ঘুরে বসে আবু হুরায়রার দিকে তাকায়, নবী মুস্কি হাসে, ডাক দেখা আবু হুরায়রা রাতের চোর কি বলছে? সুবহানাল্লাহ, একসাথে জোরে বলেন, জোরে বলেন। কিসের চোর? রাতের চোর। আচ্ছা, ঘটনা ঘটে বাইতুল মালে, আর সংবাদ হয় মদিনার রাসূলের দরবারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাতের চোর কি বলছে? তা আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোর দুঃখের কথা বলছে, আমি সাইরে দিছি। হুজুর, চোর দুঃখের কথা বলছে, আমি তারে ছেড়ে দিছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, আগামীকাল চোর আবার আসবে, আগামীকাল চোর আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর নবী বলছেন চোর আসবে, আমি নির্ঘাত মেনে নিলাম চোর আবার আসবে, কারণ রাসূল মিথ্যা বলতে পারে না, নবী ভুল বলে নাই, এতদিন যাহা বলছে তা সঠিক বলছে, চোর আগামী রাত আবার আসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যেমনি শিক্ষা দিছ আমি তো ডরাইছি, কেডাই আসলো আবার। খুব মনোযোগ দেন। সাহাবীরা বিশ্বাস করছে আগে কাকে? নবীকে। জোরে বলেন কাকে? নবীরে। না না, একসাথে বলেন কাকে? নবীরে। রাসূলকে আগে সাহাবী کرام বিশ্বাস করছে, নবী বলছে ঠিক, উনি নবী, উনি ঠিক বলছে, উনি মিথ্যা বলতে পারে না। আবু হুরায়রা বলতেছেন, আমার ইয়াকিন হলো, বিশ্বাস হলো, রাসূল বলছেন চোর আবার আসবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চোর আবার আসবে। পরের দিন রাত্রিবেলা আবু হুরায়রা বসে আছে, দেখে ঠিক চোর আবার আসছে, চোর আবার আসছে। আবু হুরায়রা পিছন দিক থেকে জাপটে ধরছে, চোর আজকে তোকে ছাড়া যাবে না, আবার আসছিস। চোর ধরার পরে চোর বলতেছে, আবু হুরায়রা রে, আমারও ছেড়ে দাও, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রুইছে, কান্দে, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রুইছে, ছেড়ে দাও, আবার বাইরো না, নবীর কাছে নিও না। আবু হুরায়রার আবার মায়া লাগছে, হায় হায়, যা ছেড়ে দিলাম, আর কিন্তু আসবি না। চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আযান বলল ফজরের, নামাজে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নামাজ শেষ করলেন। নবীজি পিছন ফিরাইয়া সাহাবীদের দিকে ঘুরে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, আজকে রাতের চোর আবার কি বলছে? সুবহানাল্লাহ। জোরে জোরে না করলে বলবো কিপটে আপনি, একসাথে বলেন জানেনি। কথা কন না কেন? জানেনি? জোরে বলেন জানেনি। জানি, এটা বুখারীর হাদিস। আপনার কাছে না জানলো আমার কাছে জানে, আপনি না বললেও বিশ্বাস না করলো আমার তো কিছু করার নাই। আমাদের দেশে সনাতন ধর্মের যারা, তারা 33 খোদায় বিশ্বাসী, 33 কোটি খোদা ভগবানে তারা বিশ্বাসী, দেবতায় তারা বিশ্বাসী। তাদের ধারণা হচ্ছে পৃথিবীতে 33 কোটি দেবতা আছে, পানির দেবতা, মৃত্যুর দেবতা, হায়াতের দেবতা, খাবারের দেবতা, বিদ্যার দেবতা, চিকিৎসার দেবতা, ওষুধের দেবতা, রোগের দেবতা, এই আসমানের দেবতা, সূর্যের দেবতা, অন্ধকারের দেবতা, আলোর দেবতা, এরকম করতে 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 33 কোটি দেবতা হয়েছে। এটা তাদের ধর্মের বিশ্বাস। কিন্তু আমাদের মালিক কয়জন? কথা বল না কেন? কয়জন? একজন। তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, তাদের সংখ্যা কিন্তু দেশে কম না। কি কথা কন না কেন? এখন সে বিশ্বাস করছে ওটা, এখন কি করবে? বিশ্বাস তার উপরে। এখন কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আপনি কি জোর করে স্বীকার করাইতে পারবে? আর জোর করার কোন দরকার আছে? কোন দরকার নেই। রাতের চোর আবার আসবে। পরের দিন তৃতীয় রাত। কয় রাত?
তৃতীয় রাত। আবু হুরায়রা বলেন আমার ইয়াকিন হলো চোর আবার আসবে। রাসূল বলছে চোর আসবে। আমি রাত্রিবেলা বাইতুল মালে হেঁটে ফুটে বসে আছি, চোর আসবে। দেখি চোর ঠিকই আসছে, রাসূলের কথা মিথ্যা না। পিছন দিক থেকে ঝাপটে ধরলাম, চোর আজকে তোরে ছাড়া যাবে না, তুই আবার আসছিস। সরে এবার ডাক দেখা আবু হুরায়রা রে, আজকে যদি ছেড়ে দাও তোমার এমন একটা দোয়া শিক্ষা দিব, যে দোয়াটা তুমি যদি রাত্রিবেলা পড়ো তাহলে শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। সারা রাত তোমার বিছানার পাশে একজন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় তোমার সারা রাত ভরে ভরে পাহারা দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয় সুর হাসানি কহা হাসা শিখাইবানি কহা শিখাবো, কিন্তু শর্ত হলো আমার ছেড়ে দিতে হবে। দেখেন তারা কত সহজ সরল ছিল। আল্লাহু আকবার। সাহাবী রাসূল, নবীর সাহাবী কিভাবে রাসূলকে ইয়াকিন করতেন, আর আমরা দলিল তালাশ করি। কেন নবী জানতেন দলিল, এত দলিল তুমি কি তা করবা? পুরা কোরআনটাই যার কালবে আল্লাহ ঢুকাই দিয়েছে, তার আবার দলিলের কি? পুরা কোরআনে তার কালবে, পুরা ইলমে তার কালবে, পুরা মেধা জ্ঞান আল্লাহ তার কালবে ঢুকাই দিয়েছে। কথা করে না কেন? যার কালবের ভিতরে পুরা কোরআনটা আল্লাহ ঢুকাইছে, তার আর বাদ আছে কি? তো খুব মনোযোগ দিয়ে তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে সুর হাসানি হাসা শিখাও। আবু হুরায়রা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি তুমি যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমাও, আবু হুরায়রা সারা রাত তোমাকে আল্লাহর এক রহমতের ফেরেশতা তোমার শিয়রে বিছানার পাশে দাঁড়ায় থাকবে। সারা রাত ফেরেশতা পাহারা দিবে, শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। চোর ছেড়ে দিছে, চলে যাও, আর আসবে না, কিন্তু চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আবার ফজর আযান পড়ছে, ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদে নববীতে যাইয়া প্রিয় নবীজির পিছনে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ঘুরে মুস্কি হাসিতে বললেন, আবু হুরায়রা আজকে রাতের চোর তোমাকে কি বলেছে? আবু হুরায়রা বললেন, হুজুর আমি চোর ছেড়ে দিয়েছি, কিন্তু চোর আমাকে আজকে একটা দোয়া শিখাইছে। বলে কি দোয়া বলো? বলে চোর বলছে আয়াতুল কুরসি পড়িয়া যদি রাত্রিবেলা আমি ঘুমাই, আল্লাহ রহমতের ফেরেশতা সারা রাত আমারে পাহারা দিবে, শয়তান আমার ঘরে ঢুকতে পারবে না। নবীজি বলেন, আবু হুরায়রা এই চোর তোমাকে এই কথাটা সত্য বলে গেছে। আল্লাহু আকবার। এই চোরে এই কথাটা সত্য বলে গেছে, কিন্তু সে চরম মিথ্যাবাদী। আবু হুরায়রা তুমি জানো আজকে 3 রাত তোমার সাথে কে বাহানা করতেছে? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে, নবী জানে। সুবহানাল্লাহ। একসাথে জোরে বলেন, জোরে জোরে জোরে। কিপটিমি করেন না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে, নবী জানে। এজন্য আমরা সুন্নিরা কই আল্লাহ জানে, নবী জানে। এখন কারো কাছে আল্লাহ জানে, নবী জানে না, কিন্তু সোয়ালক্ষ সাহাবী বলছে আল্লাহ জানে, নবী জানে। আমরা বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। কি কথা কন? যদি বেদাতি হয় তো সাহাবীদের সাথী, যদি জাহান্নামে যাই তাহলে উম্মাহর কথার উপরই চলে যাব, হাসতে হাসতে চলে যাব, অসুবিধা নাই, কোনো দুঃখ নেই। কি কথা কন? কোন দুঃখ আছে? কোন দুঃখ নাই। আপনারা যদি রাসূলের শান কমাইয়া জান্নাতে যাইতে পারেন তো চলে যান, অসুবিধা নেই, ও তো আমাদের কোনো দুঃখ নাই। কি কথা বল না? আপনারা জান্নাতে চলে যান, অসুবিধা নেই, আমাদের কোনো দুঃখ নাই ভাই, যান। নবী আমার ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা শুনিয়া যাও, এই চোর হলো আজকে 3 দিন তোমার সাথে যে বাহানা করতেছে, ধোঁকা দিচ্ছে,
এই চোরের নাম আজাজিল। নাম কি? আজাজিল। তোমার 3 দিন বাহানা দিয়েছে আবু হুরায়রা, তবে আজকে সে চরম মিথ্যাবাদী। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন। কিন্তু আজকে তোমাকে ওই কথাটা আয়াতুল কুরসির ফজিলতটা সত্য বলে গেছে। আয়াতুল কুরসি কেউ যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমায়, সারা রাত ফেরেশতা তাকে পাহারা দিবে, শয়তান ঢুকতে পারবে না। সাহাবীরা এইভাবে আল্লাহ রাসূলকে বিশ্বাস করত, দৃঢ়ভাবে সাহাবীরা নবীকে মানত। বাবাজি, আল্লাহর নবী বললেন, ওই হাদিসে চলে যাই, মূল হাদিসে মনে আছে না আপনাদের? জামাত সাহাবীরা বসে আছেন, জিকির করতেছেন, নাদু আল্লাহ নাহমাদুহু। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কসম করো, তোমরা এই কারণে বসছো, ভিন্ন কোনো আর কোনো উদ্দেশ্য তোমাদের নাই। সাহাবীরা বলল, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের আর কোনো নিয়ত নাই, আমরা শুধু এই কারণে বইছি, অমান্না আলাইনা বিকা, আপনি নবী নামক নিয়ামত পাওয়ার কারণে আমরা এখানে বসছি। আপনি নবী আলামা হাদানা লিদিনহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই কারণে আমরা আল্লাহর জিকিরি ফিকিরি ইবাদতে বসে গেছি, অন্য কোনো নিয়ত আমাদের নাই। আমাদের মিলাদুন নবীর মাহফিলে নবী পাওয়ার কারণে আমরা মাহফিল দিছি, আল্লাহর জিকিরে বইছি, দোয়া দুরুদে বইছি, আমাদের অন্য কোনো নিয়ত থাকে না। কথা কন না কেন? আমাদের অন্য কোনো নিয়ত থাকে? এই যে সেনাবাহিনী ঘুমাই কে ঘুমাচ্ছেন কেন? রাত বাজে 12:15, ওরা বসে দিচ্ছি তো বাক্য, ওদের 10টার ভিতরে ঘুমাই যাওয়ার টাইম, 10টা বাজে ঘুমানোর টাইম। আবার ফজরে 1 ঘন্টা আগে উঠবে, কোরআন হাতে নিবে, আর তখন আপনারা ঘুমাবে। পরিশ্রম কিন্তু কম না, বিরাট পরিশ্রম ওদের। এরপরে আবার ফজরের নামাজ পড়ে কোরআন হাতে নিবে, সবক টবক যা যা আছে হুজুরে শোনাবে, না শোনাইলে হুজুরে ধমক টমক খাবে, তারপরে আবার একটু নাস্তা মাস্তা করে ঘুমাইতে যাবে। 12টার সময় উঠে 12:30 গোসল টোসল করে এরপরে আবার কোরআন হাতে নিবে, জোহরের নামাজ পড়তে 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 জোহরের নামাজ পড়ে কয়টা খাইতে বসবে, খাওয়াটা শেষ করে আবার কোরআন হাতে নিবে, পড়তে পড়তে একবার আসর পর্যন্ত চলে যাবে। আসরের নামাজটা পড়ে একটু ছুটি পাবে, মাগরিব পর্যন্ত তুফান চলে। মাগরিব পর্যন্ত কি চলে? এই সময় ওকে বারণ করবেন না, ওরা তুফান উঠাইতে দেন না। একটা ছাত্রকে নিষেধ করবেন না, প্রয়োজনে মাদ্রাসা ভেঙে ফেলার, তাও বলো প্রয়োজন মতো জোড়া দেবেন। আবার তোরা ঠিক করছিস কি চিন্তা করছে, ওদের পক্ষে ভোট দিতেছি, ওরা খুব খুশি। আমার তো আছে, আমার 2টা মাদ্রাসা আছে, তো খুব মনোযোগ দিয়ে ওরা দরকার। এই সময় যদি ওরা খেলাধুলা না করে তাহলে শরীর অসুস্থ, ব্রেন অসুস্থ হয়ে পড়বে। বাচ্চাদেরকে পর্যাপ্ত খেলাধুলার সময় দিবেন, আপনার যারই বাচ্চা হবে খেলাধুলার টাইম দিতে হবে, নাহলে ও অসুস্থ হয়ে পড়বে, ব্রেন দুর্বল হয়ে যাবে। ওকে খেলাধুলার টাইম দিতে হবে। এখন তো কেজি স্কুল, আল্লাহ রাস্তায় মাফ করবেন, ওই কেজি স্কুলের বই হলো 10টা, পোলায় টানতে পারে না, পোলার মায় কান্দি করে আড়ে। এত বই পড়ে কি হবে এতটুকু কালে? হ্যাঁ, ওর এই সময় এত বই পড়ানোর কথা, ওরে শিখানোর কথা, কার সাথে কেমনে সালাম দিতে হবে, কুশল বিনিময় করতে হবে, রাস্তা কেমনে পার হইতে হবে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, খেলাধুলা কেমনে করতে হবে, বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলতে হবে, ওর নিয়ম নীতি, আইন কানুন, এই সাধুবাদ, এগুলি ভালো মন্দ, এগুলি ওর বিচার বিশ্লেষণ বুঝাইতে হবে। এই ছোটকাল থেকে ওরা কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা ভালো বুঝাইতে হবে। মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে, গরিবদের সাহায্য করতে হবে, রাস্তার মতো ঠিক মতো চলতে হবে, মারামারি করা যাবে না, আদব লেহাজ মতো চলতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো শিখাইতে হবে। বই কান্দে ঝুলে দিছে, ওই বই পড়বে না, এগুলি শিখবে, পরে সে সেটা সুর হয়, ডাক হয়, এটা হয়, সেটা হয়, পরে বিসিএস কমপ্লিট করে এরপরে গোড়া দিতে বলি নিজে যা তাই। হ্যাঁ ঠিক কর না, গাছ তো ঘুষ খাইতেছে, তাহলে আমি লুকি।
এই পড়াশোনার ছাতা লাভ হচ্ছে কি? যে পড়াশোনা করার পরে আমার দেশের গরিব মানুষের উপকার হয় না, কৃষকের উপকার হয় না, আমার দেশের গরিব মানুষ আদালতে বিচার পায় না, আমার দেশের গরিব মানুষ থানা প্রশাসনে দিয়া কিছু পায় না, মাল ছাড়া লাগে, মেও ছাড়া লাগে, তুই লেখাপড়া ছাতা হয়েছে নাকি? উচিত কথা বললে হুজুরা বালা না। বই একটা দিয়ে দিছে গাড়ির উপরে, বই ফুলা করতে পারে না, ফুলার মায়ের কান্দে করে নিয়ে আটে, ফুলার দাদি আটে, কি করবো? আমার স্ত্রী দেখি একদিন কান্দে করে এরকম 2-3টে উঠেছে, 2 বস্তা, 2 মেয়ের 2 বস্তা উঠেছে। বস্তা কে? বস্তা না তো সব বই। আমি কই পড়াও তুমি বাচ্চাদের? কি এত বই পড়লে বাচ্চা মানুষ বাঁচে? কি অবস্থা! আমরা যখন ছোটকালে পড়ছি তাহলে শুধু ইংরেজি বাংলার অঙ্ক, হাত টিমে টিম টিম, তারা মাঠে পরের দিন তাদের ঘোরার দিনে টিম, বাস পইরে সাবার করে ফেলেছি। নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, 2 পারের 2 ছেলে মেয়ে নাইতে নেমেছে। কে দেখেছে? কে দেখেছে? দাদু দেখেছে না? ঠিক হয়েছে রে না ভুল হয়েছে? আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক সর্ব করে ওরে বুবু শরীর দেয় আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া কে বেছে চাবুক সুবা মেরেছে। যা যা মনোযোগ দিন। নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কি এই উদ্দেশ্যে বসছো না ভিন্ন কোন উদ্দেশ্য আছে? সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর কোন উদ্দেশ্য নাই। আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা, এছাড়া আর কোন উদ্দেশ্য নাই নবীজি। নবী পাইয়া মাহফিল সাজাইলাম ইয়া রাসূলুল্লাহ, আর কোন উদ্দেশ্য আমাদের নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমার ছাত্র, তোমরা ভেবো না তোমাদেরকে অবিশ্বাস করতেছি রে সাহাবীরা, কিন্তু ফাতাহানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আসছিল, ফাআখবিরনি, অতঃপর আমারে খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখে আমার আল্লাহ ইউবাহিমাকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে। মাহফিল পেয়ে খুশি কে? জোরে বলেন খুশি কে? আল্লাহ। একসাথে বলেন খুশি কে? আল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহ। একসাথে বলেন কাকে? আল্লাহ। এখন কেউ বেজার হলো, তো আমার দেখার সময় না। কি কথা কর না কেন? বেজার হোক। আল্লাহ পাইতে হলে ছেলেরে বেজার করতে হয়, আল্লাহ পাইতে হলে বিবি বেজার করতে হয়, আল্লাহ পাইতে হলে মা বাবা বেজার হলেও কিছু করার নাই। আল্লাহ পাইতে হলে আল্লাহর ক্ষেত্রে যদি পিতামাতা বেজার হয় তো ওখানে আল্লাহ পিতামাতা মানা যাবে না। মা যদি বাপ যদি কয় নামাজ পড়বি না, তাহলে ওই সময় বাপ মানা যাবে না। মা বাবা যদি কয় না তোর দাড়ি রাখা যাবে না, ওই সময় বাপ মা মানা যাবে। স্ত্রী যদি বলে তোমার দাড়ি রাখা যাবে না, তো ওই সময় বিবি মানা যাবে। সন্তান যদি বলে না মিলাদুন নবীর মাহফিল, ওই মাহফিল করা যাবে না, ও সাতার সন্তানের গোষ্ঠী গিলে দেন। খুশি করবেন কাকে? আল্লাহ। সাহাবীরা কাকে খুশি করার জন্য বসছে? আল্লাহ। নবীজি বলতেছেন, ফাআখবিরনি, জিবরাইল খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখে আল্লাহ এত খুশি, ইউবাহিমাকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে। সুবহানাল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহকে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
আপনি বলে দেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া আমার জীবন জিন্দেগি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তারা আল্লাহর জিকিরের মজলিসে বসবো না, বসবো কোন জায়গা? মিলাদুন নবীর মাহফিলে বসবো না তো বসবো কোন জায়গা? এখানে আসবো না তো আসবো কোন জায়গা? এই মাহফিলে অর্থ দিব না তো দিব কোন জায়গা? এই মাহফিলে নবীর প্রেমের বাগানে আসবো না তো বসবো কোন জায়গা? এর জন্য আমরা সময় ব্যয় করবো না তো করবো কোন জায়গা? আমার জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার জিন্দেগি আল্লাহর জন্য, আমার স্বাদ আল্লাহর জন্য, আমার স্ত্রী, আমার সন্তান, আমার জমি, আমার জমা, আমার ব্যবসা, আমার জীবন, আমার হায়াত, আমার পরিশ্রম, আমার জিন্দেগি, আমার মেধা, আমার এলেম, আমার অর্থ, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য হবে। তাহলে এই মাহফিলে বসবো না তো বসবো কার জন্য? এই মজলিসে আসবো না তো আসবো কার জন্য? বুঝে বুঝে বাড়ি যাবেন। আল্লাহর কোরআন শরীফ থেকে বুঝে যাবেন। আল্লাহর কোরআন থেকে বুঝে যাওয়া জরুরি। অতএব আল্লাহর জন্য যেহেতু হবে, সাহাবীরা বসে আল্লাহর জন্য, আমরাও বসবো আল্লাহর জন্য। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা? এই জন্য বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় মুহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিছে বিবেক। কথা ঠিক কিনা? কি নিয়ামত দিছে? বিবেক। বিবেকের উপরে কোন আদালত নেই, বিবেকের উপরে কোন আদালত নাই। আল্লাহ এটা আমাদেরকে দিছে, যেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলির দেয় নাই। আল্লাহ আমাদেরকে দিছে। ভালো মন্দ যাচাই বাছাই আমরা করতে পারি, ভালো মন্দ যাচাই বাছাই আমরা করতে পারি। অতএব ভালো মন্দ যাচাই বাছাই করাটা আমাদের কাজ। প্রিয় ভাই আমার, দিন শেষে আমরা কিন্তু সবাই মাটির নিচেই চলে যাব। আমাদের ঘরটা কিন্তু এখানেই হবে। কথা ঠিক কিনা? আমার দিকে তাকাবেন। এখন আমি আপনাদেরকে একটু কবরের হাসরের দিকে নিয়ে যাই, একটু বুঝাই। আপনার মৃত্যু হলো, আমার মরণ হয়ে গেল। মরণ হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা মানুষের টাইম। 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা আসে। 24 ঘন্টা কিন্তু মানুষের শরীর ফাটে না, পচে না। মূলত 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা এসে সারা শরীর ছড়ায়, একটা গন্ধ, বিশ্রী পচা গন্ধ বেরোতে থাকে। তখন সবাই বলে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, গন্ধ ছড়িয়ে গেছে, পচা গন্ধ আসতেছে। ছেলে বলেন, মেয়ে বলেন, পানের স্ত্রী বলেন, সবাই ঘর থেকে নামাই দিবে। আপনাকে ঘর থেকে নামাইয়া, গোসল আসল করাইয়া, কাফনে পরাইয়া, খাটিয়া করে নিয়ে কবরে নিয়ে যাবে। আহা, কত দ্রুত গতিতে কবরে আপনাকে নামানো যাবে। সবাই চিন্তায় পেরেশান। স্ত্রী কাঁদবে, স্বামী যদি থাকতো। আমার দুনিয়ার কোনো চিন্তা ছিল না, ছেলে মেয়ে আমি এখন কি করব? বিবির চিন্তা, হায় আমি এখন করব কি? ছেলে কাঁদবে, আব্বা যদি থাকতো, পরীক্ষার ফি আছে, আমার সামনে কত কাজ, বিদেশ যাত্রা। আব্বা থাকলে চিন্তা করা লাগতো না, এখন করব কি? ছেলে কাঁদে নিজের জন্য, মেয়ে কাঁদে আব্বা যদি থাকতো। আমার শ্বশুর বাড়ি বাবা আমার জন্য কিছু পাঠাইতো, খোঁজ খবর নিত। এখন কে নিবে? এইভাবে মেয়েটাও কাঁদবে। মেয়ে কাঁদে নিজের জন্য, ছেলে কাঁদে নিজের জন্য, স্ত্রী কাঁদে নিজের জন্য। কিন্তু আপনি কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা, এই চিন্তা কারোর মাথায় নয়। জীবনের চরম বাস্তবতা থেকে বললাম, এই চিন্তাটা কারোর মাথাতে নাই। এই জন্য আল্লাহর হাবিবের নিয়ম ছিল, কোন সাহাবী ইন্তেকালের আগ পরে খাটিয়ার মধ্যে রাখিয়া নবীজি তার স্বজনদেরকে ডাক দিয়ে বলতেন, বলো সে কোথায় কোথায় দেনা আছে, বলো ঋণ আছে, বলো। বলতো, হুজুর অমুক 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 ঋণ পাবে। নবীজি তাদেরকে ডাকতেন, বলো তোমরা কি ক্ষমা করছো?
কেউ ক্ষমা করত, কেউ ক্ষমা করত না। নবী ধনী ধনী সাহাবীদেরকে ডাকতেন, সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে আমার এই সাহাবীর ঋণ মওকুফ করায় দাও। আমি ঋণ দিয়ে আমার কোন সাহাবীর কবরে নামাবো না, কারণ হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য দুনিয়ার থেকে ঋণ 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 মওকুফ করে নবীজি কবরে পাঠাইতেন। আহা, কবর বড় কঠিন জায়গা। নবীজি বললেন, সাহাবীরা রে, ওই কবরে নামাই দিয়ে সবাই চলে আসবে, কিন্তু তোমরা আইসো না, ওই কবরের পাশে দাঁড়ায় থাকো। ইস্তাগফিরু লিআখিকুম, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, কেননা কিছু সময় পরেই তার কবরে মন কান্নে কেঁদে আসবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটা প্রশ্ন শুরু হয়ে যাবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি সহজ হয়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তোমরা কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে, কিছু দোয়া তালিম তরবিয়ত করে, তোমরা জিকির ফিকির করে, তাসবিহ করে তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। কত সময় পর্যন্ত দাঁড়াইবা? সাহাবীরা রে, একটা উট জবাই দেওয়ার পরে, ওই উটটা কুরবানি করার পরে ওই উটের গোশত বানাইয়া, ওই উটের গোশত বানাইয়া বন্টন করিয়া, যে সময়ের দরকার হয় একটা উট জবাই করার পরে বন্টন করিয়া গোশত বানাইয়া বন্টন করা, যে সময়ের দরকার হয় ওই রকম সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে অন্তত দাঁড়াও। দাঁড়াইয়া তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, কেননা তার আখিরাতের প্রথম যাত্রা, প্রথম রাত আসবে, প্রথম সময় তার। এই প্রথমে তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারেন সাহাবী, বাকি মঞ্জিলগুলি বড় কঠিন, বাকি মঞ্জিলগুলি বড় কঠিন, বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন। কবরের আযাব যদি আমরা দেখিতাম, কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইতাম, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইতাম। বন্ধুরা, বেশি নিব না, হবিগঞ্জবাসী, সময় আমার একেবারে সংক্ষিপ্ত, লম্বা কথা পারবো না, বাগান বুঝে যান। কবরটা বড় কঠিন হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমার উম্মত হাসরের ময়দানে যখন বান্দা উঠবে, হাসরের মাঠে তিন জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। সাহাবীরা বলল, হুজুর কোন তিন জায়গা বলেন ইয়া রাসূলুল্লাহ? হাসরের মাঠের কোন তিন জায়গা? নবীজি বললেন, সাহাবীরা রে, যখন মিজানের পাল্লা চলবে, কার ওজন, গুনাহের ওজন বাড়বে না নেকির ওজন বাড়বে, এই মিজান পাল্লার পাশে এসে সবাই সবার কথা বলে যাবে। মিজানের পাল্লার দিকে সবাই ফেল ফেল করে তাকায় থাকবে। সবাই একই চিন্তা, হায় আফসোস, আমার গুনাহের পাল্লা ওজন হয় কিনা, আমার গুনাহের পাল্লা ওজন হয় কিনা। সবাই খুবই চিন্তিত পেরেশান। বাবা ছেলে মেয়ের কথা সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। ওই সময় একই চিন্তা, আজকে কি মিজানে আমার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। এই জায়গায় সবাই চিন্তায় পেরেশান হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, উম্মত সবাই যখন ভুলে যাবে, তখন আমি নবী তোমাকে ভুলব না।
একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহা, এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। বন্ধু খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী ডাকতে বলছে, সুম্মা তুমি ভুলে যাব না আমি মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো। ওই সময় আমার উম্মতের নেকের পাল্লা যখন হালকা হতে থাকবে, গুনার পাল্লা যখন ভারী হতে থাকবে, আমি নবী মিজানের পাশে দাঁড়াইয়া পবিত্র কালেমা শরীফ আমি আমার উম্মতের নেকের পাল্লার উপরে দিয়ে দিব। কালেমা শরীফ যখন নেকের পাল্লায় দিয়ে দিব, সাহাবীরা রে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। হয় না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ জবান খোলে, জানি আপনারা একটু দুর্বল বেরিয়ে দিচ্ছেন, রাত অনেক হয়ে গেছে, একসাথে বলি না আল্লাহু আকবার। রাসূল লাগবে, জোরে বলেন লাগবে। আহা, শেষ কঠিন হাসরের মাঠ, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সামনে মাথা নত করে সিজদায় পড়ে থাকবে। জিন, ফেরেশতা, মানব, পশু, পাখি, আল্লাহর যত সৃষ্টি, সপ্তম আসমান, সপ্তম জমিনে যত মাখলুক আছে, সব হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন আল্লাহর নবী ডাক দিতেছেন, আল্লাহ আমাকে ওয়াদা করছেন একটা ওয়াদা, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হুজুর তাহাজ্জুদ আপনি পড়েন, তাহাজ্জুদ আপনি পড়েন ইয়া রাসূলুল্লাহ। আসা, অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব। আসা, কোরআনে যত জায়গায় আসা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ এখানে নিশ্চয়তা দিয়েছেন। আশা শব্দ দিয়ে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, কিন্তু এর বাহ্যিক অর্থ হলো সম্ভবত। আশা শব্দের বাহ্যিক অর্থ সম্ভবত, কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে যত জায়গায় কোরআনে আশা শব্দ ব্যবহার করেছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিয়েছেন। এটা আমার তাফসীরি না, তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লিখেছেন যে যত জায়গায় আল্লাহ আশা শব্দ ব্যবহার করেছেন আমার রাসূলের জায়গা, সব জায়গায় আল্লাহ বলেছেন অবশ্যই আমি আল্লাহ আপনাকে দেব। আসা আইয়াবআসাকা বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ যদি পড়েন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিব, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। অর্থাৎ আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে আল্লাহ একটা আসন বরাদ্দ করে দিবেন। ওই আসনে নবী বসা থাকবে,
আর তামাম মাখলুক আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকবে উইদাউট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু নবীরা ব্যতীত সবাই সিজদার মধ্যে পড়ে থাকবে। আর আমার নবীজি আল্লাহর আরশে মুআল্লার ডানে আল্লাহর বরাদ্দকৃত আসনে নবী বসে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? পৃথিবীটা আজকে জান্নাত হয়ে গেছে রাসূলের কারণে, ঠিক কিনা? কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক দেখছেন তার লেখার ধরন কত সুন্দর। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হাসরের মাঠে ওই দিন বুঝতে পারবেন নবী কি জিনিস। কথা কর না কেন? হাসরের মাঠে বুঝতে পারবেন রাসূল কত দামি, কত মহা ইজ্জতওয়ালা, কত দামি ইজ্জতওয়ালা, ইজ্জতওয়ালা, ইজ্জতওয়ালা। এত বড় ইজ্জতওয়ালা হাসরের মাঠে বুঝবেন। রাজা, মহারাজা, বাদশা, আমির, ওমরা, জ্ঞানী, গুণী, ডক্টর, ডাক্তার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, অধ্যক্ষ, বদক্ষ, বড় বড় মেধাবীরা, বড় বড় গুণীরা কিয়ামতের ময়দানে অসম্মানিত হয়ে যাবে। তারা উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। শুধু আমাদের নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া, জান্নাতের পোশাক পরাইয়া মহা সম্মানে আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে আমার নবীর জন্য আল্লাহ আসন বরাদ্দ করে দিবে। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। ওই নবীর শান ভালো যদি না লাগে তাহলে বুঝবেন ইমানে ঘুণ পোকা লাগছে। ওই নবীর শান যদি ভালো না লাগে বুঝবেন ইমানে ঘুণ পোকা, ঘুণ পোকা। কাঠের মধ্যে যদি ঘুণ পোকা লাগে কাঠ রন্ধনশালার খড়ি হয়ে যায়। কাঠে যদি ঘুণ পোকা লাগে ওই কাঠ দিয়ে শেষ পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বালে রান্না বান্না হয়। মুসলমানের ইমানে ঘুণ পোকা যদি লাগে তাহলে জাহান্নামের খড়ি হয়ে যায়। জালালাবাদবাসী, আল্লাহ আল্লাহ, নবী সাহাবীরা আমার রাসূল পাওয়ার কারণে তারা মাহফিল সাজায় দিয়েছে। আমরা নবী পাওয়ার কারণে মিলাদুন নবীর নামে আমরা মাহফিল সাজাই। যতদিন বেঁচে থাকবো জমিনে রাসূলের সম্মান প্রচার করার জন্য আমার নবীর মিলাদের মাহফিলের কোনো বিকল্প নাই। কথা কন না কেন, ঠিক কিনা? বিকল্প আছে? রাসূলের শান বর্ণনার জন্য, শোনার জন্য, জানার জন্য এই মাহফিলগুলির কোনো বিকল্প নাই। আপনি সারা বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয় না ভাই? কয়টা মাহফিলে আমার রাসূলের শানের উপর আলোচনা হয় বলেন তো? আমাকে বলেন যে হুজুর এই তাফসীরুল কোরআন মাহফিলগুলিতে 100টার ভিতরে 99টা রাসূলের শানে আলোচনা হয়। বলেন, আমাকে দেখাই দেন। আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই।
কয়টা হয়? আচ্ছা কোরআনে কি আল্লাহ রসুলের শান নাই? রসুল না হলে কি আমরা দিন পাইতাম, ইমান পাইতাম? নবী বুঝে সাহাবীরা দিন মানছে, কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়াতে গেছে ব্যবসার জন্য, শামে। আমার দিকে তাকান, ওয়াজ শেষ, আর বাড়াবো না, রাত গভীর হয়ে গেছে। এই কথাটা বলে শেষ করতেছি। গেলেন শাম, বর্তমানে যে ফিলিস্তিনের গাজা দেখেন, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই অঞ্চলটা হলো সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা। এই অঞ্চলটা হচ্ছে বিজনেস সেন্টার, সমুদ্র কেন্দ্রিক। সারা ওয়ার্ল্ড থেকে এখানে বিভিন্ন পণ্যবাহী জাহাজ ভিড়ত। ওখান থেকে সারা আরবে এই পণ্য সামগ্রীর জাহাজ ওখান থেকে জেদ্দা থেকে সারা আরবে ছড়িয়ে দিত। তো মনোযোগ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওইখানে গেলে তো ব্যবসা করার জন্য। তো রাত্রিবেলা ঘুমিয়ে আছে, স্বপ্নের ঘরে দেখতেছে যে আকাশের একটা সূর্য এবং চাঁদ এসে ওনার কোলের মধ্যে চলে আসছে। উনি চাদর দিয়ে ধরে বুকের মধ্যে চাঁদকে ধরে রাখছে। হাজরাতে আবু বকর স্বপ্ন দেখার পরে সকালবেলা তিনি এক ধর্মযাজকের কাছে গেলেন, এক খ্রিস্টান পাদ্রীর কাছে যা বলেন, পাদ্রী আমি রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি, আপনি কি স্বপ্নের ব্যাখ্যা করে দিবেন? বলে হ্যাঁ বলেন। আমি স্বপ্ন দেখেছি রাতের আধারে আকাশের একটা চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে, আমি তাকে চাদর দিয়ে দড়িয়ে ধরে রাখছি। পাদ্রী বললেন, স্বপ্ন দেখনেওয়ালা আপনার নাম কি? আবু বকর। বলে হ্যাঁ। আপনার বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ। আপনি কি কুরাইশি? বলে হ্যাঁ। বলে আপনাদের দেশে একজন নবী আসছে, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, সে কুরাইশি। বলো হাশিমি। বলে হ্যাঁ। আপনি পাদ্রী কি করে জানেন? বলে আপনার স্বপ্নই বলে দিয়েছে, কিতাবে লেখা আছে আপনি এইরকম একটা স্বপ্ন দেখবেন, তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা, আপনার নাম হবে আবু বকর, আর আপনি হবেন ওই নবীর প্রথম খলিফা এবং ওই নবীর সাথী। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওই যে সূর্য জড়িয়ে ধরছে, আর চাঁদ হলো আবু বকর, সূর্য হলো নবীজি। একসাথে বলবেন না মারহাবা? সূর্যকে নবীজি, সূর্যের থেকে চাঁদে আলো পা। চাঁদের কোন নিজস্ব আলো নাই, চাঁদের কোন নিজস্ব আলো নেই। আবু বকরের জীবনে নিজস্ব কিছু নাই। নবী দিয়ে আবু বকর, আবু বকর দিয়ে নবী না, নবী দিয়ে উম্মত, উম্মত দিয়ে নবী না, কাবা দিয়ে নবী না, নবী দিয়ে কাবা, মদিনা দিয়ে নবী না, নবী দিয়ে মদিনা। কথা কন না কেন? ঠিক কিনা? প্রথম খলিফা হবা এবং প্রিয় সাথী হবা। তুমি চাদর দিয়ে জাপটে ধরে রাখছো, ব্যাখ্যা এটা। চলে যাও তাড়াতাড়ি, আর থাকবা না এখানে। আগে মক্কায় যাই, ওই নবীর বাড়ি যাবা, তার কাছে কালেমা পড়বা। হযরত আবু বকর চলে আসছে, সরাসরি আল্লাহর হাবিবের খেদমতে এসে বললেন, ও মুহাম্মদ, আপনি আমার একটা মুজিজা দেখান। নবীজি ডাক দিয়ে বলতেছে, আবু বকর, সিরিয়াতে স্বপ্ন দেখেছেন আকাশের সূর্য চাঁদ আপনার কোলে আসছে, আপনি চাদর দিয়ে যাচ্ছে ধরছেন। আবু বকর, সকালবেলা খ্রিস্টান পাদ্রী স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে, সে আপনাকে আমার কাছে আসতে বলেছে, তারপরেও কি আপনি মুজিজা দেখতে চান? আবু বকর স্বপ্ন দেখে সিরিয়া, খবর হয় মক্কায়, আমার রসুলের বরগাহে রাডার কত বড় মজবুত। ও বাবাজি, আবু বকরের জীবন ধন্য হলো, আল্লাহ তারে কবুল করলো, আল্লাহ তারে মঞ্জুর করলো। এই জন্য যার কপাল ভালো সে রসুলের পক্ষে থাকে। এটা নসিব দরকার, কপাল দরকার, কপাল দরকার। কথা কন না কেন? কি দরকার? কপাল লাগে। আল্লাহ আমাদেরকে নসিবে রাখছে, এজন্য সারা জীবন
আমরা রাসূলের পক্ষেই থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? দরদিয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ দয়াল নবীজি গো ওগো প্রাণের নবীজি আমার দিদার যদি নবী একবার পাইতাম আপনার চরণ ধরিয়া চুমিতাম বলিতাম মনের বেদনা পুরাইতো মনের ভাষণা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি ও মায়ার নবীজি আমার গোলামদের মনের বেদনা আমরা কি মদিনায় যাব না কোন পথে হব রওয়ানা বলে দাও সাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ربي আজকের সুন্নি সম্মেলনকে তুমি কবুল করে নাও আল্লাহ। এর হাদিয়াটুকুন তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে সোনার মদিনায় দয়া করে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, বদরে, উহুদে, খন্দক, মুতা, হুনাইন, শুহাদায়ে কারবালায় তুমি দয়া করে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত ওলিগণ এই মাটির নিচে ঘুমায় গেলেন, হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি 360 আউলিয়া সিফা সাল্লাল্লাহু রাহিমাহুল্লাহ, আল্লাহ বাংলার মাটির নিচে যত ওলিগণ, আমার পীর ও মুর্শিদ আমার হুজুর কেবলাজান সহ এই মাটির নিচে তোমার ওলিগণ যারা আজ যেখানে ঘুমায় গেলেন, সকলের হুজুরে তুমি দয়া করে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। সব হাদিয়া পৌঁছাও। আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাবাও নাই, কারো মাও নাই। রব্বুল আলামিন হতভাগা কে জানি, মাও নাই, বাবাও নাই। আল্লাহ বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও। এই জালালাবাদের মাটির নিচে যত মানুষ কবরে ঘুমায় গেল আল্লাহ, সবার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও। এই মাহফিলে যারা অর্থবিত্ত দিয়ে, শারীরিক শ্রম আর মেহনত ভালোবাসা দিয়ে এই সুন্দর মাহফিল যারা সাজাইলো আল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুব সংঘ, রব্বুল আলামিন এই যুব সংঘকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বি। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর
সৈনিক হিসেবে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। ছোট ছোট বাচ্চা তোলাবা ইকরাম তোলামা উলামাদেরকে নিয়ে হাত বাড়াইছি, মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকটা মা বোন যারা হাত বাড়াইছে সবার দোয়া তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও। যারা মরহুম সাবেক চেয়ারম্যান ইলিয়াস সাহেব আজকে দুনিয়ায় নাই আল্লাহ, তিনি সহ যত বান্দা বান্দি কবরে চলে গেল, এই ইউনিয়নের সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ আলমগীর ভাই দোয়া চেয়েছেন, আরেক ভাই সন্তান নাই তিনি দোয়া চেয়েছেন। আমার আলমগীর ভাই থেকে শুরু করে মুরব্বীরা সন্তানদের জন্য দোয়া চেয়েছে, ছেলেরা বিদেশে আছে, বিভিন্ন জন বিভিন্ন পেরেশানির মধ্যে আছে। প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে কবুল করে নাও আল্লাহ। আমাদের জীবনের রাশি রাশি গুনাহগুলি তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। মুসা নবীর করছ দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমার নি করবা দয়া আল্লাহ, মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রব, আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেক বছরের জন্য যুবকগুলি এই সম্মেলন করতে পারে, সুন্নি সম্মেলন, তাফসীর কোরআন মাহফিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরে কবুল করিয়া নাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক মা বোনেরা দোয়ার দরখাস্ত নিয়ে বসে আছে আল্লাহ, আমার মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও। বিদায় যখন দিবা সাকারাতের বিছানা, মৃত্যুর যন্ত্রণা চলবে, কঠিন ওই সময় মধুর জবানে জারি করা মধুর কালেমা লা